আমার মতো গুনাহগার বান্দার দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে মদের বোতলকে দুধ বানাইয়া দিতে পারে, না জানি আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক অবশ্যই মাফ করতে পারে। পারে কি পারে না? আর জোরে বলতে হবে, পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ে। একজন মাদারুর, একজন বেনামাজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কারণটা হলো এই অন্তর থেকে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমি তোমার পথে ফিরে এসেছি, তোমার রাস্তায় ফিরে এসেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি ফিরে এসেছি, আল্লাহ তোমার কোরআনের পথে ফিরে এসেছি, আল্লাহ তোমার রাসূলের সুন্নতের পথে আমি ফিরে এসেছি। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি ভয় করে এই কথাটা বলবে তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাহায্য করা শুরু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের সাহায্য আমরা চাই। জোরে বলে সাহায্য আমরা চাই। যদি আল্লাহ পাকের সাহায্য আমরা যদি চাই, কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন গোসা থাকেন, বেজার থাকেন, মন খারাপ করে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কোন বান্দা সদকা করে, দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে গোসা বেজার আমি উঠায়া নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, ছোট ছোট ছেলে পেলে আজকে মাহফিলে বেশি এসেছে। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে আলহামদুলিল্লাহ বলেন। শেষ একটা কথা বলছি আপনাদের সামনে। আল্লাহ পাক, বসো ভাই, বসো, নড়াচড়া করেন না। খাটো মানুষের নাটক বেশি বোঝেন না, নড়াচড়া করা যায় না। কোরআনে মাহফিলের জন্য সময়গুলো কোরআনের জন্য দিয়ে দিতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমি বক্তব্য দিব, দরকার নেই, হুজুরেরা ওয়াজ করুক, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে সদকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে ফাজর হাদি সাহেবের ছেলে তাওহীদুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন মুসলিম মাস্টার সাহেব সহ এলাকার মানুষ, ইমাম সাহেব সহ এই যে এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। হ্যাঁ, এইখানে যদি একটা মানুষ যদি কোনো কিছু নাও দেয়, শুধু যদি বলে যাও তাফসীর মাহফিল করতেছো, যাও করো, এটাও সদকা। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার কারণেও আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরে, কথা বলার খুব সমস্যা হচ্ছে, ঠোঁটগুলো ফেটে ফেটে গেছে। এই যে সাথে নিছি মেডিসিন দিচ্ছি, আপনাদের সামনে কথা বলছি, তারপর যদি উৎসাহ না পাই আপনাদের কাছ থেকে তাহলে তো হলো না। প্রিয় ভাইয়ারা, আবার ফির বলেন না যে মডেলিং করতেছে। আমি সাদা সিধে মানুষ, মডেলিং নাই, হ্যাঁ এইভাবেই চলি। আল্লাহ, প্রিয় ভাইয়ারা আমার, সদকা এমন একটা জিনিস, ভালো কাজে যদি আপনি বলেন যাও করতেছো, এটাও সদকা। সুবহানাল্লাহ বলেন। সদকা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এই যে কিছুক্ষণ আগে আমরা আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম, বলে হুজুরদেরকে দাওয়াত দিয়ে মন পাবা, জীবনে পাবা না, মন কোনোদিন পাবা না হুজুরদের মন। ওরে বাবা, কথা বোঝেন নাই? অতএব 4 মাহ 10 মাহ ফাতিহা করা হারাম, হারাম, হারাম। আপনি ইতিম মিসকিন বিধবাদেরকে খাওয়াইয়া দেন, সদকা দিয়ে দেন, মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আজীবন কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব।